রোজ একটা করে বটল শেষ করতেই হবে না? একদিন চেষ্টা করুন একটু আর 5টা নর্মাল মানুষ মতো ঘুম থেকে উঠতে, ব্রেকফাস্ট করতে, দেখবে ভালো লাগবে। তাই সেই আচ্ছা শুরু করেছিলে, এবারই মান সম্মান তো কিলো দরে বেঁচে দেওয়ার ব্যবস্থা করেছ। আসো কেন? তা তো বটে, ভুয়ো মান সম্মান আর ফাঁকা ফাটবাজি এইসবই তো পড়ে আছে আমার জন্য। আর তার সাথে ফাঁকা রাত আর ফাঁকা গ্লাস। অতটা বোধহয় ফাঁকা নয়। দামি গাড়ি, দামি ডিজাইনার গয়না, শাড়ি, যে রেটে খরচ করছো আমাদের অবস্থা ততটা ফাঁকা বলে তো মনে হচ্ছে না। অবশ্য হয়ে যাবে, তুমি দায়িত্ব নিয়েছো যখন। আর আমার ফাঁকা রাতগুলো সাহেব, আমার ফাঁকা রাতগুলোর দায়িত্ব কে নেবে? You're responsible for this. মিনু, কেউ কাউকে একা করে দিতে পারে না। তুমি চেয়েছো একা হতে, তাই হয়ে গেছো। এনিওয়ে, শোনি ভেবো না, বিবু কিছু করতে পারবে না। তাহলে কে নিয়ে ভাববো? কে নিয়ে ভাববো? কে নিয়ে ভাববো? কমলা! হ্যাঁ দিদি। মদ নিয়ে আয়, গ্লাস নিয়ে আয়। চাটাই ঠিক আছে না হুইস্কি টুইস্কি কিছু? আরে না না না, খবরদার, উর্দি পড়ে সব ছোঁয়া একদম বারণ। যায় রাত বেরোতে বেরোতে হবে, সাহেবের ট্রাক আটকাবো, সেখান থেকে দুটো উপরি যদি পকেটে ঢোকে, তার মধ্যে ওপর থেকে অর্ডার এসছে এই শাল দিয়ে টিম্বার কাটিং বন্ধ করতে হবে। এসপি আবার ওর পকেটে। সত্যি মায়েরে, কি করেছো তোমরা ডিস্ট্রিক্টের অবস্থা? তাহলেই বুঝতে পারছো হাত কতটা লম্বা। এইটা বুঝতে পারছো যে জনতাবাদী পার্টির পেছন মেরে দিয়েছে সাহেব, অপোজিশনকে ফান্ডিং করছে, তারপরে পুরো বিজনেস ফ্যাটার্নিটি ওকেই সাপোর্ট করছে। তোমার ধুতি খুলে নিল বলে কদিন পরে। তো কিছু একটা করো। কি করে করবো? আমাদের তো শখ আল্লাহ দাবি মেটানোর কেউ নেই না। হবে হবে, সব হবে, প্ল্যানটা দাও। অবশ্য আমার একটা ফাঁক পাতা রয়েছে সাহেবের জন্য, যদি লেগে যায় তাহলে। একটা কথা বলবো, ওসব প্ল্যান ট্যান বাদ দাও, কিচ্ছু হবে না। উল্টে বিপি, সুগার, প্রেশার এসব বেড়ে যাবে। তার থেকে খোঁজো লোকটার দুর্বল পয়েন্ট কোনটা। এক তো কাম, দুই হচ্ছে লোভ, আর দুটো হচ্ছে অন্ডকোষের মতো, বুঝলে? যদি চেপে ধরা যায় না, ওই ওয়াও করে বাঘ বেড়ালের মতন ম্যাও করে। বলিহারি তোমার ভাষা। যাই হোক, উঠি। একটা কথা, আপনাদের এই পার্টির লোকজনকে একটু সামলান। সবই তো জেতার পরে ওই টাকার লোভে আর মিনিস্ট্রির লোভে পার্টি চেঞ্জ করে দিচ্ছে। এভাবে চলবে দলটা? তুমি মতির কথা বলছো তো? দেখছি। আর চলি তাহলে।
ম্যাডাম লিভ আসুন প্লিজ, ম্যাডাম লিভ আসুন প্লিজ, সাহেব, হুম, রোজই তো ভোরের অন্ধকারে বেরিয়ে যান, আজকে না একসাথে দিনের আলো দেখলাম দুজনে। আমাদের দুজনকে রাতের অন্ধকারে মানায় বেশি। আজকাল তো মন খুলে সব কথাও আমাকে বলেন না। আর মৃণালিনী, সে তো সারাক্ষণ নেশার ঘোরে বেহুশ। নিজে দেখতে এবারে যাচ্ছ কেন? অন্য জুতো পা গলাতে যেও না, পায়ে ফসকা পড়বে। ব্যানার্জি বাবুকে বলে দিয়েছি কালকে তোমার টাকাটা পাঠিয়ে দেবে। কেন? আপনি তো কালই আবার আসবেন। হ্যাঁ, তোমার বলা হয়নি, 4 দিনের জন্য কলকাতায় যাচ্ছি। কই আগে বলেননি তো? কেন? তুমি কি আমার পিয়ে যে তোমাকে সব কথা আগে থেকে বলতে হবে? বিয়ে হলে কি আর এতটা আনন্দ পেতেন ভোগ করে? কেন এইসব কথা বলে আমাকে আর নিজেকে ছোট করো বলো তো? Why don't you understand যে তুমি আমার ভোগের জায়গা নও? তো আর শান্তি জায়গা। হ্যাঁ সাহেব, ছোট বউ তার চরম পর্যায়ে চলে গেছিল, সুইসাইড অ্যাটেম্প করেছিল। সে কি? কখন? সন্ধ্যের মুখে। কোন ইনজুরি হয়নি তো? না, ব্যাপারটা সামলে নিয়েছি। দাঁড়ায় আসছে। কি হলো হঠাৎ? কে ফোন করলো? পরে বলছি। স্যার, সাহেবের লোক কাল অগ্রিম 50,000 টাকা দিয়ে গেছে। আজ উত্তরের হাইওয়ে দিয়ে গাড়ি যাবে। বলিস কি রে, এত তাড়া? তার মানে মাল করি ভালোই আসছে, বুঝলি? এই ওদিকের ওই গলির মধ্যে বাংলোটা কার রে? ওনারই বাংলো, মহোৎসব, মেয়ে মানুষ আছে। মেয়ে মানুষের নাম করে এরকম রাঙা বইয়ের মতো লজ্জা পাচ্ছিস কেন? বিয়ে থা করেছিস নাকি হাতি ভরসা? খাবার নিয়ে আসছি। এই কমলা, হ্যাঁ দাদা বাবু। আমি কলকাতায় যাচ্ছি, বৌদিকে ছেড়ে নড়বে না, বুঝতে পেরেছো? যাও। ব্যানার্জি বাবু, এই পুলের এই কন্ট্রাক্টটা জমা দেওয়ার লাস্ট তারিখ কবে? দেরি আছে সাহেব, এই মাসের 25 তারিখ। ওকে, ওয়ান মোর মোস্ট ভাইটাল, রিনার এই মাসের টাকাটা আজকালের মধ্যে পাঠিয়ে দেবেন। সাহেব বলছিলাম যে, কি হয়েছে? আমি বণিকবাবুকে বলেছিলাম, কিন্তু উনি বললেন এ মাসে পার্টি ফান্ডে 2 লাখ গেছে। তো তারপর পুলিশকে অ্যাডভান্স টাকা পাঠাতে হচ্ছে গাড়ি পাস করানোর জন্য। তারপর এদিকে আবার ছোট ভাইয়ের নতুন গাড়ির ইএমআই, দামি হুইস্কি, ডায়মন্ড নেকলেস, মাসের বরাদ্দ যা ছিল সব ফান্ডই প্রায় শেষ হয়ে গেছে। সব ফান্ড শেষ? কি বলছেন? মাসের কত তারিখ আজকে? 10-12 দিন তো এখনো বাকি আছে। কি প্রবলেমটা কি? কি বণিক বাবু, দেখেনি কেন, বলেননি কেন আমাকে? ফান্ড শেষ হয়ে গেছে, আপনি দেখবেন না? সাহেব,
আসলে এ মাসে ছোট বউ একটু বেশি টাকাই নিয়েছে। তাছাড়া ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেক দেরি হয়েছে। না না, ছোট বউ বেশি টাকা চেয়েছে মানেটা কি? বেশি চাইলে আপনি দেবেন কেন? এটাই তো আপনার কাজ। এত বছর তো এটাই করেছেন, আজকে হঠাৎ নতুন কথা বলছেন কেন? হুজুর, সব ঠিকঠাক ভাবেই তো চলছিল। তবে তবে ইদানিং ছোট বৌমা এমন সবকিছু করতে লাগলেন যে সামলাতে পারছিলাম না। আসলে ব্যাপারটা কি বলুন তো? তা নয়, আপনার বয়স হয়ে গেছে, আপনার রিটায়ার করা উচিত। ম্যানেজার বাবু, আমি বণিক বাবুটা রিপ্লেসমেন্ট চাইছি। ফাইন সামওয়ান ইয়াঙ্গার, যে চটপটে কাজ করতে পারবে, দুটো দিক সামলাতে পারবে। বুঝতে পেরেছেন? বণিককে বদলালেই কি সমস্যার সমাধান হবে? সমাধান কাউকে বদলালে হয় না, নিজেকে বদলাতে হয়। সূর্য, 2 সপ্তাহ হলো সরকারি নোটিশ এসেছে, পড়েছ? নাকি মেয়ে ছেলে আর এই কন্ট্রাক্টরি নিয়েই পড়ে আছো? বাবা, ব্যবসাটা তো এখন আমি সামলাচ্ছি, আমাকে সামলাতে দাও। আমার বানানো সাম্রাজ্যে তুমি 2-1টা ঘুঁটি সাজিয়েছ। এই কাঠের ব্যবসাটা না হলে এই ইমারত আর তোমার ফুটানি কিছুই হতো না। তাই বলি, এই উকিল, বিডিও আর ফরেস্ট অফিসারের সঙ্গে একটু বসো। সাম্রাজ্য আপনি তৈরি করেছেন ঠিক, কিন্তু সাম্রাজ্য তৈরি করার থেকেও না অনেক বেশি কঠিন হচ্ছে ওটাকে মেনটেন করে যাওয়া, যেটা আমি করছি। আমি শুরু করতে পারি, কাঠের ব্যবসায় কোনো আঁচ আমি পড়তে দেবো না। আর একটা কথা ছিল, এই বংশের বংশধরের কথা ভেবেছ? বয়স তো অনেক হলো। বাবু আসুন। আপনি একটা কাজ করুন ম্যানেজার বাবু, আমি তো কলকাতায় যাচ্ছি, ওই দক্ষিণের ঘর থেকে ওই বড় ঘড়িটা আমার গাড়িতে তুলে দিন, গিয়ে দেখবো শয়ের দোকানে কত পাওয়া। ওই ঘড়িটা? ওরাই চাওয়াচাওয়ি করছিল, অনেকদিন ধরে পেছনে পড়েছিল। আর একটা কাজ করুন, আপনি ওই ডিনার ওই টাকাটা আপাতত আপনি ওই পাঠিয়ে দিন, 20,000 টাকা আমি ফিরে আপনাকে দিয়ে দেবো। না না, ঠিক আছে, সে সব এখন। তবে বণিক বাবুর ব্যাপারটা না আরেকবার ভেবে দেখলে পারতেন। বাবা ভাবির তো কিছু নেই, সময় পাল্টাচ্ছে, সময় উপযোগী লোক আমার লাগবে। এই জনমুক্তি মোর্চার পেছনে এত বছর ধরে এতগুলো টাকা ইনভেস্ট করছি, এমনি এমনি তো করছি না। পুল বানানো থেকে পুকুর কাটা যা করছি, র এন্টারপ্রাইজ এখনো যে টাকাগুলো পাচ্ছে, কন্ট্রাক্ট পাচ্ছে, সেগুলো আমার দূরদর্শিতা। বাবা এগুলো বোঝেন না, আর ফ্র্যাঙ্কলি স্পিকিং না বুঝলে আমার কিছু করার নেই। বলছিলাম কি, নতুন যাকেই নিয়ে আমাদের কিন্তু একটু ভেবে চিন্তে নিতে হবে, কারণ আপনি তো জানেনই ব্যাপারটা খুব সোজা নয়। বণিকবাবু ইন অ্যান্ড আউট বোঝেন ব্যাপারটা, আর তাছাড়া ছোট বউকে সামলানো তো 4টিখানি কথা নয়। ভাত ছাড়ালে কাকের অভাব হয় না। বিজ্ঞাপন দিন, ইন্টারভিউ নিন, ডু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড। মোটা কথা, ফিরে এসে ওই বণিকবাবুকে যেন আমায় দেখতে না হয়। হ্যাঁ, বলছি কি, একটা নতুন শিক্ষিত ছেলে লাগবে বণিকবাবুর জায়গায়। বলো মতি, কেমন আছো? আরে, আমার নাম্বার আপনার ফোনে সেভ করা, কি সৌভাগ্য আমার। থাকবে না? রায়গঞ্জের নতুন মুখ তুমি, সব রকম কোঅপারেশন পাচ্ছ তো? হ্যাঁ, পাচ্ছি, সব ঠিকঠাক পাচ্ছ। কিন্তু দাদা, একটা খুবই গেঁড়া কলে পড়ে গেছি। কেন, কি হলো আবার? কি মানে কি বলবো আপনাকে বলুন তো। আরে সাহেব তো ওর বাড়িতে ডেকেছিল ওই পুলের কন্ট্রাক্টর নিয়ে কথা বলবে বলে। আমি তো একদিন এড়িয়ে গেছি, কিন্তু ও টিকটিকি তো
বারবার ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। কি করবো আমি বুঝতে পারছি না কিছু। তাই নাকি? তা কি করবে ভাবছো? সাহেবকে তো আপনি চিনেন দাদা, ও তো ওই রকমই লোক, মানে নিজের কাজ না হইলে খুন করতে ওর হাত কাঁপে না। কিন্তু মতি, এটাই তো রাজনীতি। দেখো, সাহেব ব্যবসায়ী, পার্টিকে খুশি রেখে ও ব্যবসা চালাতে চায়, আর পয়সা দিয়ে এক এক করে এমএলএ কিনে ও পার্টিকে হেল্প করছে নিজের স্বার্থের জন্য। কিন্তু আজ বাদে কাল তুমি মন্ত্রী হবে, আমাদের কথা ভাববে না? এটা কি হয় নাকি? আবার সিএম এর কাছের লোক টেন্ডারটা না পেলে তোমার মন্ত্রী হওয়াটা যে হবে না। কি যে বলেন স্যার, আমার বউ মালার খুব শখ যে একটু লাল পাতি গাড়ি করে ঘুরবে। তাহলে তোমার এলাকায় পুলের কাজটা কে পাবে সেটা তুমি দেখে নিও। হ্যাঁ, আমি ঠিক করে দেবো স্যার। মানে বলছিলাম যে কেটে দিল সাল, আমার পার্সেন্টেজটা নিয়ে পরিষ্কার কথা হলো না। এদিকে বউ জ্বালাইছে সীতাহার। আশিস দা, আমি বলছিলাম যে লিজের ব্যাপারে কিছু এগোলো? হ্যাঁ, সব কথা হয়ে গেছে। সেন্ট্রালের কিছু চিঠি চালাচালি আছে, আর একটা তো মিডিয়া পারসেপশন তৈরি করতে হবে, কিন্তু খরচা আছে। 10-12 কোটি পর্যন্ত লাগবে। একেবারে না, কেটে কেটে দিলেই হবে। না মানে ততদিন পর্যন্ত আমি কি করবো? কি আমি কাজটা বন্ধ রাখবো? না 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 না, তুমি ভেতর ভেতর কাজ চালিয়ে যাও। কখন আসছো আজ? বিস্তারিত কথা হবে। আজকে একটু আসা অসুবিধা আমার পক্ষে, বউয়ের শরীরটা ভালো নেই তো। আমরা একজন গিয়ে বসবে আপনার সঙ্গে, সন্ধ্যে নাগাদ পৌঁছবে প্রথম কিস্তির টাকাটা নিয়ে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে সামনাসামনি দেখা হবে। হ্যাঁ, রাখি। ওকে। বলিস কি? একদম। আচ্ছা, তুই ব্যাগ নিয়ে পেছনে। স্যার। আয় পেছনে। চলো। এখন বুঝতে পারছো এই এলাকায় কার সঙ্গে কাজ করলে ফায়দা বেশি? এক কাজ করুন না, 1010 ক্যাশ টাকা দিন না, ব্যানার্জির সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। আসলে এখানে আসার পর থেকে না একদিনও বিগ বসের একটাও এপিসোড দেখা হয়নি। একটা ফ্ল্যাট টিভি কিনবো। জানি না কত আছে, কোনে নিও, কম থাকলে পাঠিয়ে দেবো। কিন্তু একটা কথা যেন মাথায় থাকে, ট্রাক নিয়ে কোনো ঝামেলা আমি চাই না। অন টাইম ডেলিভারি আমার ইউএসপি। জয় হুকুম। চলি। এই গাড়িটা রাখো তো একটু। দেখে নাও। চলো। চলো না বুকে সে বয়ে বেড়ায়, বোঝে না কে জানে কাকে যে চায়। মন ভাঙা ভাঙি খেলা খেলছে সময়, সব অনুভূতি স্মৃতি ভুলছে বোধহয়। চলো না বুকে সে বয়ে বেড়ায়, বোঝে না কে জানে কাকে যে চায়। মনেরই আলো ছায়া, মেঘ কালো সবই মায়া, সত্যিটা কেউ জানে না। কত চাওয়া কত পাওয়া, হিসেবে ভেসে যাওয়া,
মন যে থেমে থাকে না, তুমি আমিও সে দাঁড়িয়েছি এসে সাদা কালো সীমানায়, মিথ্যে সত্যির মোহনায়। চলো না বুকে সে বয়ে বেড়ায়, বোঝে না কে জানে কাকে যে চায়। ছোট বউ, ব্যানার্জি বাবু পাঠালেন, বোতলটা রেখে দেব? ঘরটা পুছে নেব গো। রাখো ওখানে। ঘর কি পুছবি? এখনো তো ঝাড় পুছি হয়নি। হে বাবা, একদম ভুলেই গেছিলাম গো। তোকে কি ভুলে যাওয়ার জন্য মাইনে দেওয়া হয়? কি বলেছিলাম তোকে? না মানে বণিক বাবুকে ডাকতে বলেছিলাম তো ডেকে দিয়েছি তাকে। তা আসেনি কেন? বারবার দরজা বন্ধ করছিস কেন? দাদা বাবু বলে গেছিলেন। কাল ঝাইপাশকে তুমি যে অলক্ষণী কাণ্ড ঘটাচ্ছিলে, ভাবলেও গা শিউরে ওঠে। ভাগ্যিস ব্যানার্জি সাহেব ছিল। কি করেছিলাম? কি যে করি কিছু মনে থাকে না রে। নেশাটা কাটতে দেখি এখানে শুয়ে আছি। তো সাহেব কোথায়? সাহেব তো কলকাতায় গেছে, সকালেই চলে গেছে। আমাকে একবারে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। জাগি বনি বাবুকে ডাক। আবার বলছি, ব্যানার্জি বাবুকে ডাক, আমার কথা আছে। হাঁ করে তাকিয়ে আছিস কেন? যা গিয়ে কাজ কর। যত সব ফাঁকিবাজি। হ্যাঁ ফিরে এসছি। না, কাজটা আরেকজন করবে। রিস্ক ছিল সেই জন্য ফোনটা করিনি। ডিনার এখানে আছে। হ্যাঁ কথা। আরে আপনি আপনি তো পরশু আসবেন বলেছিলেন। খবর দিয়ে আসতে হবে তোমার এখানে। বুঝতে পারছি না কি বলছো। কাউকে টাইম দিয়ে রেখেছো নাকি? কি হয়েছে? কিছু একটা নিয়ে আপনি চিন্তায় আছেন মনে হচ্ছে। আর সেটা যে আমি নই সেটাও বুঝতে পারছি। কি করে বুঝে যাও সব? কি করে পারো? না বুঝলে আপনার শান্তির জায়গা কি করে হতে পারতাম? খাওয়া হয়নি, বসুন আমি নিয়ে আসছি। আজকাল কাউকে বিশ্বাস করতে পারি না কেন বলো তো? হ্যাঁ, সবাই এটা কিরকম মুখোশ পরে আছে। শান্ত হন, আমি তো আছি। আপনি শান্ত হন।
সরি। বসুন। চলো না বুকে সে বয়ে বেড়ায়, বোঝে না কে জানে কাকে যে চায়। মন ভাঙা ভাঙি খেলা খেলছে সময়, সব অনুভূতি স্মৃতি ভুলছে বোধহয়। চলো না বুকে সে বয়ে বেড়ায়, বোঝে না কে জানে কাকে যে চায়। কি ব্যাপার বলুন তো আপনাদের? বণিক বাবুকে ফোন করছি, পাওয়া যাচ্ছে না। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি সামান্য ব্যাপারে সাহেবকে ফোন করে বলতে হবে? অ্যাকচুয়ালি সাহেব বণিকবাবুকে অবসর নিতে বলেছেন। বয়স হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক সামলানো যাচ্ছিল না। সেটা জেনে আমি কি করব বলুন তো? আমায় কাকে অর্ডার দিতে হবে সেটা বলুন। পরশুর মধ্যে সাহেব এসে গেলে একজন নতুন লোক অ্যাপয়েন্ট করার চেষ্টা চলছে। যেদিন অ্যাপয়েন্ট করবে সেদিন যেন আমার কাছে এসে রিপোর্ট করে। ওকে। আর ততদিন কি আমাকে টাকার জন্য অপেক্ষা করতে হবে? 5 মিনিটের মধ্যে আমার ঘরে যেন টাকাটা পৌঁছে যায়। আপনি ঘরে যান, পাঠিয়ে দিচ্ছি কমলাকে দিয়ে। তোমাকে যে ছোট বউ সম্বন্ধে খোঁজ নিতে বলেছিলাম, কিছু জানতে পারলে? কিছু হবে না তোমাদের দ্বারা, ছাড়ো।